দিয়েছে একটু আগে, এই যে আমি এগুলো ভিজিয়ে দিয়েছি, এগুলো ভিজিয়ে দিয়েছি, এগুলো কাচবো তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। প্রত্যেকবারের মতো আমি যেমন সকাল থেকে ব্লগটা শুরু করি, আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকম, মানে সকালের একটুখানি পর থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি। সকাল থেকে ওঠার পর থেকে প্রায় এখন পর্যন্ত কিন্তু 40% কাজ প্রায় আমার হয়েই গেছে, আর বাকি আছে 60%। যাই হোক বন্ধুরা, আমি হচ্ছে একজন হাউস ওয়াইফ, আর হাউস ওয়াইফের ঘরে কি কি কাজ থাকে, নিত্যদিন যে কাজগুলো থেকে থাকে সেইগুলি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর সেই কাজের মধ্যেও কিছু কিছু আকর্ষণীয় কাজ তোমাদের কাছে ধরে তুলি। তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে আমি কিন্তু ওখানে সবজি কুচাচ্ছিলাম, আর সবজি কুচানোর আগেই কিন্তু ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর তারপর চলে এলাম কলে জল দিয়েছে নাকি দেখার জন্য। এখন কলে জল দিয়েছে নাকি বারবার দেখতে আসি, না দিলে একটু মনটা খারাপও লাগে, আর কলে জল দিলে মনটা খুব আনন্দ হয়। তার কারণ হচ্ছে এখন তো কলে ভালো জল বেরোয় না, এই জলটার ওপর কিছুটা হলেও ভরসা থাকি, তাই বারবার করে দেখতে আসছিলাম কলে জল দিয়েছে নাকি। না, কলে এখনো জল দেয়নি, তাই একবার রান্নাঘরে চলে এলাম বাসনগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আর এই দেখো, এই ঝুড়িটাতে কিন্তু বাসনগুলো ধোয়ার পর উপুর করে জল ঝরতে দিই, আর জল ঝরা হয়ে গেলে ওই বাসনটাকে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। তারপরে চলে এলাম আমি এই যে ঝাঁট দেওয়ার জন্য, এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা প্রচণ্ড ফাস্ট হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছিল আমি জানি না, জানো তো বন্ধুরা, এই কদিনই হলো আমার ক্যামেরাটা খুব প্রবলেম হচ্ছে, মানে ভিডিওটা যে আমি অন করছি তারপরে ভিডিওটা কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে। আমি যখন এডিট করতে যাচ্ছি তখনই তো ভিডিওগুলো দেখি, তখন দেখছি ভিডিওগুলো খুবই ফাস্ট হচ্ছে, আর যখন আমি ভিডিওটা অন করছি তখন 3-4 মিনিটের বেশি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ হচ্ছে না। তো এই প্রবলেমটা আমি সার্চ করেছিলাম ইউটিউবে, কিন্তু ইউটিউবে এখনো পর্যন্ত দিচ্ছে না কিছু, আমি বুঝতেও পারছি না কি থেকে কি ফোনটা হয়ে গেল। তাই জন্য মন খারাপও আছে একটু মনের মধ্যে, আর সবসময় এই কাজ করতে করতে যদি 3-4 মিনিট পর পর যদি ক্যামেরাটা অফ হয়ে যায় তাহলে কি করি আমি ব্লগ বানাই, তোমরাই বলো। তারপর দেখো, যাই হোক, আমি ভাতটা ঠেকা দিয়ে দিলাম, আর তারপর উনানে চাপিয়ে দিলাম এই যে কড়াইয়ের উপর তেল দিয়ে দিয়েছি। আর তারপরে তোমাদের সাথে এই যে এখন বকছি, এটাও কিন্তু আমি ভিডিও করেছি, আর করার পর না এতটাই ফাস্ট হয়ে গিয়েছিল, তাও আবার স্লো করে। আর এখন তোমাদের সাথে বকছি তার কারণ হচ্ছে উনানটা জ্বলছে না, আর উনানটা জ্বলছে না বলেই কিন্তু আমি এখানে বাঁশগুলো নিতে এসেছি। আর এই বাঁশগুলো হলো শসা মাচার বাঁশ, প্রত্যেক বছর শসা লাগাই, তো শসা থেকেই শসা মাচার জন্যই বাঁশ কঞ্চি সব রাখা ছিল। বাঁশগুলো এখন ধজে গেছে, মানে অর্ধেকটা কেমন হয়ে গেছে, কি বলে আমি ভুলে গেছি ওটাকে, ধজে যাওয়াটাকে আরেকটা কি বেশ বলে, তো এখন আমি ভুলে গেছি। তো এটাই আমি নিয়ে যাচ্ছি উনুনে জাল দেওয়ার জন্য, আর সঙ্গে সঙ্গে আমার মেয়ে আমার হাত থেকে নিয়ে বলছে, মা দাও, আমি নিয়ে যাচ্ছি। তারপরে ও নিয়ে এলো, আর আমি এই বাঁশটাকে এখন উনানে ভরে দেবো। সত্যি কথা বলতে এই ঘুণ ধরা বাঁশগুলো কিন্তু খুব ভালো জ্বলছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেলাম, আমি কিন্তু শুধু তখন কড়াইয়ে তেল চাপিয়ে যাইনি, আমি কিন্তু তরকারিটাও চাপিয়ে গিয়েছিলাম, মানে আজকে তরকারি হবে বাঁধাকপি, তো বাঁধাকপি তরকারিটাই কিন্তু আমি চাপিয়ে গিয়েছিলাম। আর দেখো উনানে কিন্তু তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ তখন একবার চাপিয়ে চলে গিয়েছিলাম, তো নুন হলুদ দিইনি, এরপরে নুন হলুদটা দেবো। তরকারিটার উপর নুন হলুদ দিয়ে ভালো করে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের জন্যই কিন্তু নিরামিষ করছি, আর কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বাঁধাকপির তরকারি বেশ ভালো লাগে। আমার বাপের বাড়িতে আমি যখন রান্না করতাম বা কেউই রান্না করতো যখন, তখনই দেখেছি যে বাঁধাকপিতে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে, আদাটা শুধু দিত, আদা, মাছের মাথা, ধনেপাতা এগুলো দিত, ভালো লাগতো। কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপির তরকারি আমি এখানে এসেই খেলাম। সত্যি কথা বলতে বাঁধাকপির তরকারিতে পেঁয়াজ রসুন দিলে একদমই কিন্তু আমার খেতে ভালো লাগে না, আর মায়েরও হয়েছে তাই। মা তখন বাবার রান্না করতো, আর বাবা পেঁয়াজ রসুন দেওয়া বাঁধাকপির তরকারি খেতে চাইতো বলে মাকে বাধ্য হয়ে করতে হতো। এটা মাই আমাকে বলেছে, না হলে আমি জানলাম কি করে। তো মা আমাকে বলছিল যে আমারও পেঁয়াজ রসুন দেওয়া বাঁধাকপির তরকারি একদমই ভালো লাগে না, তখন আমি বাধ্য হয়ে খেতাম। তো আমার পেঁয়াজ রসুন ছাড়াই বাঁধাকপির তরকারি ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু আজকে বাঁধাকপির তরকারি আর করছি মাছের ঝাল। হ্যাঁ, মাছের ঝাল করছি, বৃহস্পতিবার দিন মাছের ঝাল। বলে নাকি সবাই পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু মাছের ঝালটা খাওয়া যায়, মানে স্ত্রী মানুষদের নাকি আঁশ খাওয়াটা ভালো। তো সেই জন্যই কিন্তু আমি এখানে মাছের ঝাল করে নিচ্ছি, আর করছি বাঁধাকপির তরকারি। দেখো, এইখানে এই মশলা মারলেই হচ্ছে, এইখানে মশলা মারলেই এই প্রবলেমটা দেখা যায় যে সিলটাকে যখন ধুয়ে ফেলি তখন কিন্তু গর্তের মধ্যে জলগুলো ঢুকে যায়, আর যতক্ষণ না আমার রান্না হয়ে উনান ঘষেছি ততক্ষণ পর্যন্ত জলগুলো ওই গর্তের মধ্যে আটকে থাকে, আর যখন উনান ঘুচিয়ে দিই তখন কিন্তু ওই জলগুলো নিয়ে আমি ভালো করে ওইখানটা লেপে দিই। আর তারপরে এখন আমাদের একটা রান্নাঘরের খুবই দরকার, আর বলতে সিঁড়ির তলাতে রান্নাঘর
আমাদের আছে, আর একটা উনান শালের খুবই প্রয়োজন। কবে যে একটা উনান শাল হবে, উনান শাল বলতে যেখানে সমস্ত কিছু রান্নার জিনিস থাকবে, একটা স্বপ্নের রান্নাঘর। মেয়েরা তো ওটাই চাই বলো, সাজানো গোছানো একটা সুন্দর রান্নাঘর, এটা বলতে পারো একটা মেয়ের স্বপ্ন। ওখানে কলে জল দিয়েছে, দেখবে দেখো দিয়েছে একটু আগে। এই যে আমি এগুলো ভিজিয়ে দিয়েছি, এগুলো ভিজিয়ে দিয়েছিল, কাচবো তো, কেচে নিই। দেখা হবে সে ছাদে মেলাতে। জলটা দিয়েছি বলি আমার এগুলো কাচাকুচি হলো কিন্তু সম্পূর্ণ হয়, আর না হলে সম্পূর্ণ হয় না। কেন বলবো, যেদিনে কলের জলটা দেয় সেদিনে কিন্তু কাচার পরিমাণটা একটু বেশিই থাকে, আর যেদিনে কলের জল দেয় না সেদিনে যেতে হয় শ্যালো। তো শ্যালোতেও কাচার জন্য একটা শিলাবুও ওখানে নিয়ে যেতে কষ্ট হয়। ওই শ্যালোতে কাচতে কাপড় জামাগুলো নিয়ে যেতে এখান থেকে শ্যালোতে কাচতে যেতে একটু কষ্টই হয় বলতে পারো, কারণ ওই ভিজেগুলো তো খুব ভারী থাকে। আর শ্যালোটা আমাদের ঘরের পেছনেই নয়, একটুখানি দূরে, মানে খুব বেশিও দূরে নয়, একটুখানি দূরে। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত কিছু কেচে নিয়েছি, আর আজকে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে দিলাম। তার কারণ হচ্ছে ব্ল্যাঙ্কেটটা অনেকদিন ধরে কাচবো হচ্ছিল, কিন্তু জলের জন্যই কাচতে পারছিলাম না। যখন দেখলাম যে আজকে জল দিয়েছে, তাই ব্ল্যাঙ্কেটটা আমি তাড়াতাড়ি করে ভিজিয়ে দিলাম, আর ভিজিয়ে কেচে নিলাম। সঙ্গে সঙ্গে কখন যে জলটা পালাই তার তো কোনো গ্যারান্টি নেই, তো সেই জন্যই তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে কেচে নিলাম আর ছাদে মিলে দিয়ে চলে এলাম। আর তারপর এদিকে তো আমার রান্না হয়ে গেছে, চলে এলাম উনান শালে একটু নাতা দিয়ে দিচ্ছি। আর উনান শালটা ভালো করে নাতা না দিলে একদমই মনটা পোষায় না, মনে হয় উনান শালটাকে সমস্ত কিছু বাগাচ্ছে আর উনান শালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো না, সে যেমনই হোক, ঝাঁপ কাপড় দিয়ে ঘেরা, সে যেমনই হোক না কেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই বেশি ভালোবাসি। আর মেয়েটা যখন ছোট ছিল তখন তো একদমই রাখতে পারি না, এখন বলতে পারো তাও রাখি, মানে একটুর মধ্যেও হয়ে থাকে, কিন্তু এখন আমি চাই আরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তোমাদেরকে বলছিলাম না যে ডোবার মধ্যে জল ঢুকে যায়, এরকম ডোবার জলগুলো নিয়েই কিন্তু আমি এক্সট্রা জল নিয়েছিলাম, আবার প্লাস আবার ওই ডোবার জলগুলো নিয়েও কিন্তু আমি মুছে দিলাম ওনার শালটা। তারপরে চলে এলাম এই যে বাসন ধোয়ার, মানে কলে যতক্ষণ জল আছে ততক্ষণ চলতে থাকবে আমার এই জলের, তাড়াতাড়ি করে জলের কাজগুলো সেরে নেওয়ার খুবই চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমাকে এখন দেখতে লাগছে পুরো কাজের মাসির মতো, মনে হচ্ছে যেন আমি এদের বাড়িতে বাসন ধুতে এসেছি, ঠিক ওই রকমই লাগছে গায়ে গামছাটা নিয়ে। আর এই যে যেমন করে আমি কথা বলছি, ঠিক মনে হচ্ছে যেন আমি এদের বাড়িতে কাজ করতে এসেছি। আচ্ছা, দেখে কাজ করার সময় তখন আর কেমন লাগছে না লাগছে সেগুলো তো আর দেখা হয় না, পরে যখন ভিডিওগুলো এডিট করি তখন কিন্তু খুবই হাসি পায় নিজের এক একটা ফটো, নিজের এক একটা ভিডিও দেখে। যেমন এই ভিডিওটা দেখে আমাকে সত্যিই মনে হচ্ছে যে আমি কাজের মাসি, কাজ করতে এসেছি, কিন্তু একদমই তা নয়। আমাকে কেমন লাগছে সেটাই দেখে বেশি হাসি পাচ্ছে। এদিকে তো আমার রান্নার কাজ, বাড়ির কাজ সবই কমপ্লিট হলো। এদিকে চলে এলাম মেয়ের কাছে। তো মেয়েকে আমার স্নান করানো হয়ে গেছে, এখন ওকে জামা পরিয়ে চুল টুল ছাড়িয়ে দিচ্ছি, এরপর ওকে আমি খাইয়ে দেবো। মনাকে আমি ভাত খাওয়াতে বসে পড়েছি। আর আজকে কি রান্না করেছি দেখো, তখন তোমাদেরকে আবার বললাম, কিন্তু দুটো জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এই কামরাঙার টক আর হচ্ছে ডাল। তোর সাথে কামরাঙার টক আর ডালও করেছি, মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি। তো মনা তো টক দেখে তো আর লোভ সামলাতে পারছে না, তাই ও দেখছো কেমন নিয়ে কেমন টকটাকে খেতে আরম্ভ করে দিয়েছে। সবার প্রথমেই ভুলিয়ে ভালেই কিন্তু কোনো রকমে ভাতটা খাওয়ানো হয়েছে। ভাতের থালাটা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে এসে আমি শাটারটা লাগিয়ে দিলাম, যাতে মনা বাইরে বেরোতে না পারে। আর মনার প্ল্যান হচ্ছে মনা বাইরে বেরিয়ে খেলবে, কিন্তু এখন এই দুপুরবেলাতে না শুলে একটু হয়, তো সেই জন্যই কিন্তু আমার খিদে পেয়েছে, কিন্তু আমি খেলাম না মনাকে ঘুম পাড়াবো বলে। তো দেখো আমি কিন্তু মনাকে ঘুম এখন পাড়িয়ে দেবো, তারপরে আমি খাবো আর করব স্নান। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের বলে একটা কমেন্ট করে যেও বন্ধুরা, একটা কমেন্ট, আর পাশে থেকো। আমাদেরকে আমার পাশে খুবই প্রয়োজন, কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে আমার রেগুলার ভিডিও দিতে কি আর ইচ্ছা যাবে? আর তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমার মনে আর ইন্টারেস্ট জাগবে যে আমি ভিডিও করব? প্লিজ তোমরা একটা কমেন্ট করে যেও, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমার খুবই ভালো লাগবে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছে, কেউ তো আছে আমাকে ভালোবাসে। যাক, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।